হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটা ভিডিওতে। আজকের ভিডিওটা শুরু করলাম নতুন সময়ে। এখন বাজে ভোর 4:18। তো আমরা প্রথম রমজানের প্রথম সেহরি খাইতে উঠে গেছে সবাই মিলে। সেহরি তো মানে ঘুমাইছি তো 2টার পরে নাটের পাই নেই, 4টা বাজতে 5 মিনিট বাকি আছে। তখন আমার শাশুড়ি ফোন দিছে, ফোন পেয়ে লাফায় উঠছি। এটা দেখে 4টা বাজে গেছে। আমার একটু ডিম বাজে তো ওইটা হচ্ছে ফ্রেশ হইলাম, এখন যে খাইতে বসছি। পেট ব্যথা করতেছে অনেক, পেটে যে জিনিসগুলো ব্যথা করতেছে। মুস্কান ঘুমাইতেছে বাড়িতে। আবার আপনি ফোন দিয়েছিলেন আমারে না হেরা দিয়েছিল? আপনার বলে ওইটা আমার শরীরের মধ্যে কেমন জানি করতেছে। আব্বাকে রোজা রাখা হলো, সব ঠিক। আচ্ছা ঠিক আছে, এখন কি ভাত খাইতে হবে? কয় হ, খাইতে খাইতে বসে। সবাই সাথেই থাকেন। যে দেখেন বাজে কয়টা, 3:40। ইফতারি বানিয়ে ফেলতেছে এখন। করবো, গ্যাস নাই, দেখেন গ্যাস একদম ঠিক। ছোলা সেদ্ধ করছি, আলু কেটে নিলাম। আর এখানে ডাল বাটা নিছি, পেঁয়াজ মরিচ আর একটা আলু দিছি, আলুর বড়া। আর দেখেন আমার মেয়ে কী করে, এই যে পানি খাচ্ছে। হ্যাঁ বসো 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 বসো। যে প্রথম রোজার প্রথম ইফতার। ইফতারের মেন কি? খেজুর নাই। ইফতারের মেন যেটা দিয়ে শুরু সেটাই নাই, খেজুর নাই। অফিস থেকে সময় কয়টা বাজে বেরিয়েছেন? ওই যে পিঠা বাসে না, এরকম মেডিসিন দিয়ে তুই মেডিসিন দেয় না, এর লাগে এরকম দেয় না দেখে এরকম। ওই তো মেডিসিন ছাড়া বাদাম এডি দেওয়া কিছু দেওয়া না। আমরা দেখছেন গোলার মধ্যে কি দিছে না দিছে, এডি দেওয়া, এর লাগে এডি এরকম মশমশা শক্ত খসখসা উপরে, আর এডিতে দেওয়া না, এর লাগে এরকম। সোডা না দিলে এরকম, আর সোডা দিলে এরকম হয় মশমশা। মা এই দেন আমার মেয়ে যে কি দুষ্টামি করে। এই যে এখানে আছে এসবগুলো ভুসি শরবত, আর এখানে আছে মজো। এবছর খেজুর যে দাম, এই যে ঘরে বানানো ছোলা। খেজুর আর 1 মাস আগে কেনা দাম ছিল। জগটা ভেঙে পানি হবে গাড়ি করলে ভালো হতো, তার ইচ্ছা করে অ্যাক্সিডেন্ট। এই যে এনে দেন ভাঙ্গা ভাঙ্গা আছে, ভাঙ্গা ভাঙ্গা। আরে গ্যাস নাই, কি যে একটা অবস্থা করে হইছে। বেগুনি দেন, পেজু পেজু ভাঙ্গাটি নেন গাইস, পেজু দেখছেন? দেখেন পেজু। কিন্তু আসলে বাসায় ইফতারি তৈরি করা স্বাদ অন্য। যে গ্যাস, এই গ্যাসে বাসায় ইফতারি করতে পারতেছি, আরো খুশি করা লাগবে। ম্যানেজার আইছিল? হ্যাঁ, এই যে কি সমস্যা তোমার? হ্যাঁ, মুখটারে কি করে দেখেন, সমস্যা আছে? এই যে এদিক তাকাও, এদিক তাকাও। আমাদের তো সমস্যা নাই, নাই নাই সমস্যা নাই, কোনো সমস্যা নেই। আমো কোনো সমস্যা নাই। মুখটা এরকম ময়লা হয়ে গেছে। ও ময়লা কি করে, দেখ কি করে।
আবার মুড়ি মাখানো শেষ। এখন মুড়ির চেয়ে মশলা বেশি। দেখেন আমার মেয়েরে মুড়ি দিছি, মুড়ি খালি মনে হয় খেজুর পাইতাম। আমার মেয়েরে মুড়ি দিছি, আমার মেয়ে দেখেন মুড়ি খাইতেছে কি করতেছে। গাইস এই যে দেখেন আমার অফিসের এক মামা, আমার কোম্পানির সম্বন্ধী, আমার মামা, আমার মামা হয়। এই যে মামার আবার নিজস্ব বাড়ি আছে বিরুল্লায়, তো ছাদের উপরে এই লাউ গাছ লাগাইছে। সে লাউ গাছ থেকে লাউ শাক দিছে, একদম সকাল কাইটে আনছে নিজের হাতে, মামি কাইটে দিছে। তারপরে এই যে একটা লাউ, একদম কচি লাউ, একদম সকালের কাটা। এই যে দেখেন তাজা কাটা। তা আলহামদুলিল্লাহ আমার মামানিকেও অনেক বছর আল্লাহ পাক বাঁচায় রাখুক। শাক কাটটা অর্ধেকটা আমি রান্ধবো। হ্যাঁ, এই শিং মাছ রান্ধার তরকারি আছে না, এটা দিয়ে আমি মিঠা মিঠা রান্ধা ভালো লাগবে না? ভালো লাগবো। আর কালকে এক পোটলা শিং মাছ দিয়ে লাউ রান্না। এই যে দেখেন মামি আপনাদের শাক দেখিয়া খুব খুশি হয়েছে। না বুড়ি জ্বালায় বলে গেছে। আমার মা জ্বালায় টালায় এই যে ঘুমাই গেছে। আমার লগে ইফতারি খাইলো, বরিন্দা খাইলো। সবাই আমার মার জন্য দোয়া করবেন। এখন অফিসে যাব। হয় একদম কষি। দেখেন এই যে হাল হাল আছে, দেখছেন? শিং মাছ দিয়ে রান্না করলে অনেক ভালো। ধন্যবাদ। তো তুমি আজকের প্রথম রমজানে কিরকম ফিলিংসটা লাগলো তোমার? ভালো, আলহামদুলিল্লাহ। রোজা রাখছি কিন্তু কোনো কষ্ট হয়নি রোজা। তাই আল্লাহর কাছে ফরিয়াদ করবা যে আমরা যে নিয়াতগুলো করছি আল্লাহ পাক যেন কবুল করে। আর যতদূর নিজেকে সেফে রাখা যায় ততটাই আল্লাহ পাকের কাছে শুকরিয়া। মেয়ে মানুষ যত পর্দাশীল থাকবে অতই আল্লাহ পাকের জন্য ভালো। আমি তো জামাত শিবিরের মতো কথা কইতাছি। এটা খান, খান, নিজেকে খান। সেফে রাখা এটা কোনো খান, জামাত খান। শিবির কাজ না। এটা হলো মৌলিক অধিকার। আমি আমার অধিকার না, দায়িত্ব। এটা হলো কর্তব্য স্বামী হিসেবে। দায়িত্ব ও কর্তব্য। এখন আবার অফিসে যাব, নইলে আমার স্যারের আগে যাবে। এই দেখেন আমি কিন্তু মুড়ি তখন সব খাইনি। আমার বাগের মুড়ি এই যে আমি রাইখা দিয়েছি, আমি এটা পরে খাম। পরে এটা অনেক নরম হয়ে যাবো, তাহলে আর অনেক মজা লাগবো। আর এই যে শাকগুলো এখন কুটমু, সবগুলাই কুটমু। কুটতে অর্ধেকটা রান্না করবো আর অর্ধেকটা ফ্রিজে রেখে দেবো। এই যে আমার বেবিটা ঘুমায় গেছে। ইদানিং অনেক জ্বালায়, অনেক। আসবেন কখন স্যার? যাইছি বাবা, হয়তো দেখা গেছে 10টা পর্যন্ত চলবো। 10টা না চলবে, মাল শেষ হলে পিকেলটা শেষ হলে চলে যাবে। কয় ঘন্টা লাগবো? অফিস থেকে 2000 টাকা আনছিলাম, তো 1500 তো উনি দেওয়া লাগবে। আর না আমার না 400 সিট রাখা গেলেন না কালকে, অন্ত 50 টাকা ভাঙলাম, ভাঙ্গেও যদি আনলাম 350 আছে। ঠিক আছে চল যাই। তাড়াতাড়ি আইয়েন। এই অফিসের ভিতরে নামাজটা আদায় করবো, আর কাজ করতে থাকবো আমি। তো আমি তো মাছ বোনা করছি, এই যে দেখাই দাঁড়ান কুকারে। চেহারা দেখা বোঝা যেতেছে যে অনেক মজা হয়েছে। দেখেন কালারটা অনেক সুন্দর হয়েছে। কুকারে রান্না করছি। রুই মাছ, আর রুই মাছের মাথা, লেজ, আর এই যে কালকের তরকারি আছে। আমি কোথাও এডি দিয়া শাক দিয়ে আর দিলাম, রান্না ভালো হয়েছে। ভালো না? এটা দিয়ে তো কখন শাক হয়ে যাবে তখনই তো দিব। আর এই যে চিংড়ি মাছ বোনা আছে 2 পিস। আর চিংড়ি মাছ দিলে ভালো হয়। চিংড়ি মাছ দিলে আরো বেটার হয়, সুন্দর। চিংড়ি মাছ 2 পিস যে চিংড়ি মাছ। 2 পিস একটু সমস্যা। সব রান্নবো না কিন্তু, সব রান্নবো না কিন্তু, অল্প রান্নবো। অতগুলো শাক তুমি খাইতে পারবা? অল্প রান্নবো, অল্প রান্না। আরেকদিন ভাজি করুন। একটু সুন্দর রাখবা। তাহলে চিংড়ি মাছ দিয়ে রান্নলাম।
এই যে দেখেন মেহনাজ বলে আমার চুরি করবে, আমার বউরে কইতেছে আমার চুরি করবে। আর এই যে আমার এই একটা কটকটি শালি যাইতেছে, এদিক ঘুরো। এই যে দেখেন পরিষ্কার করতেছে, নামাজ পড়লাম, এখন খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে ঘুমাবো। আমার মেয়ে খাওয়া দাওয়া করে ঘুমাবে। দেখেন এই যে মা, মা এবার ডাক দাও তো, বাবা বাবা বাবা। সালাম দাও, বলো আসসালামু আলাইকুম। সবাইকে অগ্রিম অগ্রিম জুম্মা মোবারক বলো। আমা বলো, আঙ্কেল আন্টিরা কেমন আছেন সবাই? আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। ইবা দেখছেন, ইবা আমা